নমস্কার বন্ধুরা, শ্রুতি কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য দারুণ একটি মজার রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের ফিশ ফ্রাই। তো এটা কিভাবে বানাবো খুব সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণ দিয়ে। তো তার জন্য তোমরা প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর উপকরণ আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সমস্ত উপকরণ তোমরা আবারও দেখে নিতে পারবে। তো দেখো, প্রথমে আমি এখানে কাতলা মাছের পেটি পিসগুলো নিয়েছি, যেখান থেকে আমি কাঁটাগুলো বের করে নিয়েছি, লম্বা লম্বা কাঁটাগুলো আমি বের করে নিয়েছি। তো এরপর এটাকে মাখিয়ে দেব লবণ আর হলুদ পাউডার দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি কালো মরিচ গুঁড়ো। এরপর একটা লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ। এরপর লাগবে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তার সাথে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো এভাবে। তো আধ ঘন্টা পর দেখো, এখানে নিয়েছি একটা ডিম, আর লাগবে ব্রেড ক্রাম্বস না থাকলে তোমরা কর্নফ্লেক্স গুঁড়োও দিতে পারো। আমি কর্নফ্লেক্সকে হাতে গুঁড়ো করে নিয়েছি, তো মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। এরপর একটা ডিম ফাটিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম লবণ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেব। দেখো, এরপর কাতলা মাছটা মাখিয়ে রেখেছিলাম, ওটা এই মিশ্রণে একবার ডোবাবো। ভালো করে মিশ্রণটা লাগিয়ে আবার আমি তুলে কর্নফ্লেক্স গুঁড়োতে দিয়ে দেব, দিয়ে ভালো করে কোট করে নেব। একবারই কোট দেব আমি, চাইলে তোমরা এটা দুবারও কোট করতে পারো। এভাবে আরও নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পেতে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। দেখো, এইভাবে কোট করে নেব, বাকিগুলোও আমি একইভাবে করে নেব। তৈরি হয়ে গেল। এরপর আমি এগুলোকে তেলে ভাজবো। তো চলো, কড়াই বসিয়ে দিলাম, গরম হতে দেব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে সাদা তেল লাগবে। অনেকটাই তেল লাগবে, কারণ ডুবো তেলেই ভাজবো। তো এরপর তেল গরম হলে একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আঁচটা লোতে রাখবো, নাহলে ভেতরের মাছটা ভালো করে ভাজা হবে না। এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
তো দেখো লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে কাতলা মাছের ফিশ ফ্রাই। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে।